ভারতের যুদ্ধবিমান আছে 500টি, আর ওইদিকে পাকিস্তানিদের 445টি, আর আমাদের মাত্র 44টি ভাই, মাত্র 44টি। তারপরেও যেসব মিডিয়া, যেসব ব্যক্তিবর্গ ভারত পাকিস্তান যুদ্ধের একটা সমীকরণ দাঁড় করায় এবং এই সমীকরণে আমাদের ভূমিকা নিয়ে তারা আলাপ করে, তারা কি কখনো এটা বলেছে যে আমাদের কিচ্ছু নাই? হ্যাঁ ভাই, আমাদের কিচ্ছু নাই, ইভেন আমাদের লজ্জাটাও নাই। কেন বলছি? বাই চান্স, এনি হাউ, যদি ভারত আমাদের আক্রমণ করে বসে কিংবা অন্য কোনো শত্রুদের যদি আক্রমণ করে বসে, সেইটা কি মোকাবেলা করার সক্ষমতা আমাদের আছে? ইম্পসিবল। আমাদের এইদিকে কোনো নজর নাই, আধুনিক সমরাস্ত্র উন্নত করার, বাড়ানোর কোনো ইচ্ছে আমরা দেখতেছি না, বা তারা কেউ করতেছে না। কেন? কারণ বাংলাদেশের বিচারক করে রাজনীতি, আর্মি অফিসার করে রাজনীতি, আর্মি চিফ করে রাজনীতি, বিসিএস ক্যাডার করে রাজনীতি, স্কুল কলেজের টিচার করে রাজনীতি, ইউনিভার্সিটির টিচার ছাত্র সবাই করে রাজনীতি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র শিক্ষক করে রাজনীতি, ক্লাস 8-9-এর পোলাপান সহসভাপতি, ইভেন জন্মের পর থেকে এক একজন সহসভাপতি পদ নিয়ে বাংলাদেশে জন্ম নেয়। সো এই দেশে আপনি কিভাবে এই আধুনিক যুদ্ধের সমরাস্ত্র তৈরি করবেন, সমরাস্ত্র বাড়াবেন, দেশকে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত করে শক্তিশালী করবেন? এগুলো না। আপনার সহসভাপতি পদ লাগবে, আপনি একটা দলের, রাজনৈতিক দলের নেতা। আমাদের লজ্জা নাই রে ভাই। বাই চান্স যদি শ্রীলঙ্কাও আমাদের আক্রমণ করে, এইটার ট্যাকেল দেওয়ার ক্ষমতা আমাদের বাংলাদেশিদের নাই ভাই। মুখের জোর আর গায়ের জোর দিয়ে এই বর্তমান দুনিয়ায় টিকে থাকা অসম্ভব। আপনার থাকতে হবে আধুনিক সমরাস্ত্র, যুদ্ধের পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি। তাছাড়া ইম্পসিবল ভাই। যার যত আধুনিক সমরাস্ত্র, সেই এই দুনিয়া বর্তমানে সবচেয়ে শক্তিশালী। আসুন দেশ নিয়ে ভাবি, এই রাজনীতি ফাজনীতি এগুলোর কথা চিন্তা না করে দেশকে কিভাবে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত করে একটা শক্তিশালী দেশ হিসেবে তৈরি করা যায়, দেশকে কিভাবে একটা বিশ্বের বুকে মাথা উঁচু করে নিয়ে যাওয়ার মতো একটা জায়গায় দাঁড় করানো যায়, আমরা সেই চিন্তা করি। দেশের কথা ভাবি, দেশ নিয়ে চিন্তা করি। লজ্জা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।